ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি, কারণ একটু যাবো ঘুরতে, মানে সেবাকে যাবো আজকে পুজো দিতে। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা, পাহাড়টা দেখা যাচ্ছে না। A few moments later. তো আমরা এখন চলে আসছি হচ্ছে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে। তো দেখি এখন কোন বাস যায় সেবাকে। আমরা টিকিট কাউন্টারের এখানে চলে এসেছি, তো টিকিট কাটবো বলে। তো হঠাৎ করে ওরা বলে যে তোমাদের টিকিট দেওয়া হবে না, যখন বাস ছাড়বে তখন তোমরা উঠে পড়ো বাসে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে বলছে। আবার ভাড়া তো ঠিকই নিবে, আমরা সদ্য পরিমাণ ভাড়াও দিব, আবার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়েও যাব, এটা কোনো কথা? মানে আমরা না হয় ইয়ং, আমরা যেতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণের রাস্তা, কিন্তু মা বাবা যাদের একটু বেশি বয়স তারা কি যেতে পারে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে? মানে এতটা মানসিকতা খারাপ ওদের, এতটা বাজে বিহেভ আমি কোথাও ফেস করিনি যেটা এখানে ফেস করেছি। তোমরা কারা কারা এরকম ফেস করেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। মানে এতটা মাথা গরম হয়ে গেছিলো না, মানে কি বলবো আর। তাও কি করব, উপায় নেই, যেতে হবে, যেহেতু ঠাকুরের ওখানে যাচ্ছি, না গিয়ে উপায় নেই। তাই হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো আমাদেরকে। 1 hour later. তো আমরা পৌঁছে গেছি সেবাকে, দেখি যাই। মা আর উপরে উঠতে পারতেছে না, হাঁপায় গেছে, আর একটা সিঁড়ি না, পুকুর তো উঠে গেছে। আশা করছি তোমরা সকলেই বা বেশিরভাগ মানুষই জানো যে সেবকের ভেতরের মন্দিরে ফটো বা ভিডিও তোলা যায় না। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করা বা ফটো তোলা সেটার ঝামেলাও করতে চাইনি, আর আমার কোনো সেটা ইচ্ছেও ছিল না। তাই আমি ফটো ভিডিও কোনো কিছুই ভেতরে তুলিনি, যা করেছি বাইরেই করেছি। সবাইকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি। তো চলো আমরাও এখন বেরিয়ে যাব মন্দির থেকে। কোথায় যাওয়া যাবে দেখে আগে পাগল হয়ে যায়। আমরা এখন যাচ্ছি বাককুলের দিকে, তো যদি বাদর দেখি তাহলে চলে আসবো। মানে এত অত্যাচার করে না এখানে আসলে, তো পুরো এখানে জাম লেগে আছে সাইড দিয়ে। ওই যে বান্দরগুলা দেখো। লোক নামছে না, ওগুলো কাজ করতেছে লোকগুলা, ওখানে লোকগুলো কাজ করতেছে। আর এখানে দেখো, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি, হয়তো বছরের শুরুতে নয়তো বছরের শেষে, প্রত্যেকবারই এসে সেবকে পুজো দিয়ে যাই। আর এটাই চেষ্টা করি যে প্রত্যেক বছর যাতে আমরা এভাবেই আসতে পারি। আর আমি যখন ক্লাস 2তে পড়তাম তখন একবার এসেছিলাম সবাই মিলে, তো তখন হচ্ছে বাকপুলের নিচে নামা যেত, আর এখন নামা যায় না, কারণ কি এত জলের স্রোত, তার জন্য হয়তো, বা অনেক দুর্ঘটনাও ঘটে দেখে হয়তো এখানে নামতে দেয় না। আর অনেক বড় বড় তখন পাথর দেখা যেত, এখন তো সেই রকম কোনো পাথরও নেই, সব নদীর জলে ডুবে গেছে। আমরা এখন ফুল কাটছি। তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো ওখানে বসেছিলাম, তো হঠাৎ করে দেখলাম বাসও পেয়ে গেলাম, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার বিধান মার্কেটেও নেমে পড়েছিলাম, কারণ কি কিছু মার্কেট করার ছিল। তো বিধান মার্কেটে ঢুকে একটু ঘোরাঘুরি করার পর একটু মোমো খেলাম, কারণ কি সেরকম কিছুই খাওয়া হয়নি। তো মোমো টোমো খেয়ে আবার বাড়ির পথ ধরলাম। তো এখানে দেখলাম ছোট ছোট বিস্কুটগুলো, তো ছোটোবেলায় খুব খেতাম, তো হঠাৎ মনে পড়ে গেল সেই কথাগুলোই, তো কিনেও নিলাম। 1,000 years later. আমরা বাড়িও চলে এসেছি, তো ভিডিওটা তাহলে আর কন্টিনিউ করছি না, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলো না। টাটা, বাই বাই।